আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে 20 জানুয়ারি সোমবারে মার্কেট কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি আজকের ভিডিও আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন। ইতিমধ্যেই আমার চ্যানেলে অনেক শেয়ার অ্যানালাইসিসমূলক ভিডিও দিয়েছি। আপনারা চাইলে সেই অ্যানালাইসিসমূলক ভিডিও আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। চাইলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্কগুলো দিয়ে রাখবো, চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে শেয়ার মার্কেটে বিনিয়োগকারীদের জন্য ভালো একটা দিন ছিল। আজকে মার্কেটের 3টি সূচকেরই অনেক বিশাল পরিমাণে আপ হয়েছে, খুব ভালো পরিমাণেই আপ হয়েছে। গত সপ্তাহে টানা 5 দিন পতনে বিনিয়োগকারীরা অনেক অসন্তুষ্ট ছিল, তাদের মধ্যে শঙ্কা বিরাজ করছিল। এই সপ্তাহের শুরু থেকে অর্থাৎ গতকাল রবিবার এবং আজকে টানা 2 দিন ভালো পরিমাণে আপ হয়েছে। সো বিনিয়োগকারীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখা দিয়েছে এবং তারা অনেক আশায় বুক বাড়ছেন মার্কেটকে নিয়ে। আজকে মার্কেটে মূল সূচক 50.75 পয়েন্ট আপ হয়েছে, ডিএসসি সরিয়া সূচক 15.63 পয়েন্ট আপ হয়েছে এবং ডিএসসি 30 সূচক 20.21 পয়েন্ট আপ হয়েছে। সো দেখা যাচ্ছে যে মার্কেটের 3টি ইন্ডেক্সেরই ভালো পরিমাণে আপ হয়েছে। আজকে লেনদেনও 400 কোটি টাকার ঘর পার করেছে। আজকে মোট লেনদেন হয়েছে 426 কোটি 93 লাখ টাকার শেয়ার, যার মধ্যে দাম বেড়েছে 246টি শেয়ারের, দাম কমেছে 79টি কোম্পানির এবং দাম অপরিবর্তিত ছিল 70টি কোম্পানির শেয়ারের। আজকে গেইনারের দিক থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল কোম্পানির শেয়ারগুলো এবং কিছুটা ব্যাংকের শেয়ারগুলো ভালো করেছে। আর যদি ভলিউমের দিক থেকে দেখা যায় তাহলে সবচেয়ে বেশি ভালো করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ারগুলো। আজকে অনেকগুলো শেয়ার হল্টেড হয়েছে। যাই হোক, এটি ছিল মার্কেট। এখন আমরা চলুন মার্কেটের চার্ট প্যাটার্নে চলে যাই। মার্কেটের চার্ট প্যাটার্নে আমি গত কয়েক মাস আগে 5টি জোন এঁকেছিলাম, আমি বারবারই বলি, এবং মার্কেট বর্তমানে যেই জোন এঁকেছিলাম তার মধ্যে তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝে মার্কেট গত 2 মাস ধরে অবস্থান করছে। যখনই মার্কেট তৃতীয় জোনের উপরে ওঠার চেষ্টা করছে তখনই মার্কেট আবার পতিত হচ্ছে। আবার যখনই মার্কেট চতুর্থ জোনের ভিতরে নিচের দিকে নেমে যাচ্ছে তখনই আবার মার্কেট উপরের দিকে উঠিত হচ্ছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে গত 2 মাস ধরে মার্কেট ওই তৃতীয় জোন এবং চতুর্থ জোনের মাঝে অবস্থান করছে। যখনই মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করছে তখনই আবার পতিত হচ্ছে, আবার যখনই চতুর্থ জোনের ভিতরে ঢোকার চেষ্টা করছে তখনই আবার মার্কেট উপরের দিকে উঠে যাচ্ছে। গত সপ্তাহে মার্কেট 5 দিন টানা পতনের ফলে মার্কেট অনেক নিচের দিকে অবস্থান করছিল। তো মার্কেট গত বৃহস্পতিবারে মার্কেট একবারে চতুর্থ জোনের লেভেলে ছিল, আশেপাশে ছিল। তো এই সপ্তাহে রবিবার থেকে টানা 2 দিন মার্কেট উপরের দিকে উঠছে এবং আজকে অনেক ভালো পরিমাণে মার্কেট উপরের দিকে উঠেছে। সো এখান থেকে মার্কেট অনেকেই আশা করছেন যে মার্কেট এখন আপ ট্রেন্ডে চলে যাবে, কিন্তু আমি মনে করি এখন মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা তেমন একটা নেই। তবে মার্কেট যদি এই যে তৃতীয় এবং চতুর্থ জোনের মাঝখানে যে অবস্থান করছে, এখন যদি মার্কেট তৃতীয় জোনে ঢুকতে পারে তাহলে মার্কেট তৃতীয় জোনের মধ্যে অবস্থান করার একটা সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এটি ছিল মার্কেটের পর্যালোচনা। যাই হোক, খুব সম্ভবত এই বছরের মিডলের দিকে অর্থাৎ সেকেন্ড কোয়ার্টারে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল মার্কেটের পর্যালোচনা। তাহলে চলুন আমরা মার্কেটের নিউজগুলোর দিকে আলোকপাত করি। এখন আমি প্রথম যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে বড় উত্থানের আভাস। সো এই নিউজটিতে বলা হয়েছে যে গত সপ্তাহে টানা আমি যেই কথাগুলো বলেছিলাম সেই একই কথা বলা হয়েছে। গত সপ্তাহে টানা 5 দিন পতনে অনেক নিচে ছিল, তৃতীয় এবং চতুর্থ জোনের ঠিক চতুর্থ জোনে বরাবরই ছিল। তো আজকে গতকাল থেকে অর্থাৎ গতকাল এবং আজকে টানা মার্কেট বৃদ্ধির কারণে এবং আজকে অনেক বেশি পরিমাণে মার্কেট বৃদ্ধির কারণে এখন সম্ভাবনা জেগেছে যে এই তৃতীয় জন আপ করে তৃতীয় জনের ভিতরে ঢোকার, এবং এর সাথে সাথে মার্কেট অনেকটাই রিকভারি করেছে, অনেক
পি রেশিওর দিক থেকে এমনকি ভলিউমের দিক থেকেও মার্কেট অনেক ভালো করেছে। আজকে অনেক দিন পর 400 কোটি টাকার ঘর পার করেছে শেয়ারের লেনদেনে। তো অনেকেই মনে করছে যে মার্কেট এখান থেকে উঠানে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তো মূলত এই নিউজটাতে এই কথাগুলাই বলা হয়েছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন যে শেয়ার বাজারে সরকারের এবং ডিএসইর অনেক ধরনের নানামুখী কার্যক্রম নেওয়ার ফলশ্রুতিতে মার্কেটে এই উত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যাই হোক, মার্কেটের মূল কথা হচ্ছে মার্কেটের উত্থান যে কোনো কার্যক্রমের জন্যই হোক আর বিনিয়োগকারীদের আস্থা ফেরার মাধ্যমেই হোক, মার্কেটে উত্থানটাই জরুরি। যাই হোক, আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 18ই জানুয়ারি লেনদেনের শীর্ষ 10 শেয়ার। আজকে 18ই জানুয়ারি লেনদেনের শীর্ষ যে শেয়ারগুলো ছিল সেগুলো হলো লাভেলো আইসক্রিম, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাব, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স, আফতাব অটো, এডিয়ান টেলিকম, কোহিনুর কেমিক্যালস, ফাইন ফুডস এবং মনোজ ফেব্রিক্স। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকে নজর রাখতে পারেন। আমি এখন পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 18ই জানুয়ারি ব্লক মার্কেটে 5 কোম্পানি বড় লেনদেন। আজকে 18ই জানুয়ারি ব্লক মার্কেটে যে 5টি কোম্পানি বড় লেনদেন হয়েছে সেই কোম্পানিগুলো হলো কোহিনুর কেমিক্যালস, অ্যাডভান্স কেমিক্যালস, লাভেলো আইসক্রিম, এডিএন টেলিকম এবং আলহাজ টেক্সটাইল। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকেও নজর রাখতে পারেন। যাই হোক, মার্কেটে এখন যাই অবস্থান বিরাজ করুক না কেন, মার্কেটে আস্তে আস্তে বিনিয়োগকারীদের আস্থা ফিরাতে হবে এবং আস্তে আস্তে এভাবে যদি সূচক বাড়তে থাকে তাহলে অবশ্যই মার্কেটে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে। গত সপ্তাহে টানা 5 দিন পতনের ফলে মার্কেটে আস্থা চলে গিয়েছিল। এই সপ্তাহে টানা উত্থানের ফলে মার্কেটে আবার আস্থা ফিরতে শুরু করেছে। এইভাবে অব্যাহত থাকলে আস্তে আস্তে মার্কেট 1000 কোটি টাকার লেনদেন ছাড়াবে ইনশাল্লাহ। সো আজকে এই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।